শোনো গণেশ, গত 1 বছর ধরে তোমার খাজনা গন্ডা বাকি আছে। তুমি কি ভেবেছো তুমি জমিদার বাবুর খাস লোক বলে তোমার সব খাজনা মকুব হয়ে যাবে? না 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 না, এই রাজ্যে সবার জন্য নিয়ম সমান। গণেশ, এই তুমি আমার থেকে কিছু টাকা ধার নিয়ে এই খাজনা মিটিয়ে নাও দেখি। কি হলো গণেশ, কিছু বলো? তখন থেকে এরকম চুপ করে আছো কেন? ওরে বাবারে, গণেশ তুমি এসব কি ভাষায় কথা বলছো? আপনি বুঝতে পারছেন না? ও পাতি ছাগলের ডাক ডেকে আমাদের অপমান করছে। গণেশ, তোমার শরীর ঠিক আছে তো? হঠাৎ এরকম ভাবে ছাগলের আত্মা তোমার উপর ভর করলো কেন? না না হুজুর, আপনি বুঝতে পারছেন না, এটা গণেশের একটা চালাকি। আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি যদি তোমার খাজনা গন্ডা মিটিয়ে দিতে না পারো, তাহলে তোমার ঘটি বাড়ি সব জমিদার বাবু কেড়ে নেবেন। এই হচ্ছে জমিদার বাবুর শেষ কথা। হ্যাঁ। ও গণেশ দাদু, আমি শুনলাম নায়েব মশাইয়ের পিছনে নাকি ছাগল তাড়া করেছিল। নারী চুরমুর, আমাদের গণেশ দাদুই ছাগলের ম্যা ম্যা আওয়াজ করে নায়েব মশাইকে হেব্বি খুঁচিয়ে দিয়েছিল। তুই না দিনে দিনে ফুসকা এতটাই মূর্খ হইয়া যাইতাছিস যে তোকে এইবার থেকে শুধু ফাউ ফুসকা হিসাবেই ব্যবহার করা যাইবে। কেন গণেশ দাদু, আমি এমন কি ভুল কথা বললাম? আরে আমি নায়েবের সাথে ছাগলদের ভাষায় কথা কইতাছিলাম রে। ছাগলরা আমারে বসায় তাদের ভাষা শিখাইছে। পাওনা কণ্ঠের কথা শুনতেই মুখ দিয়ে ছাগলের ভাষা বেরোতে লাগলো। কি মুখ্যম চাল চেলেছ গো। না না, ব্যাপারটা ঠিক সেই রকম না। আমি আবার রাইগা গেলে শুধুমাত্র বাংলা ভাষাতেই কথা কইতে পারি না। আজও তাই হইল। আজকে আমি ছাগলের ভাষায় নায়েব মশাইরে ঝাড় দিয়ে আইলাম। ছাগলের ভাষায়? হ্যাঁ রে হ্যাঁ, ছাগলের ভাষা। আরে আগে তো ছাগলের ভাষায় আমি গড়গড় গড়গড় কইরা কথা কইতে পারতাম। ছাগলের ভাষা আবার সত্যিকারের হয় নাকি? কেন? ছাগলরা কথা কয় না বুঝি? কিন্তু এই ছাগলের ভাষা তুমি কোথা থেকে শিখলে গো গণেশ দাদু? সে এক মস্ত কাহিনী রে। আমি একবার সৌরজগৎ ধইরা ঘুরতে ঘুরতে অজগেরামে পৌঁছাইয়া গেছিলাম। অজগেরামে গিয়া আমি তো পুরা অবাক। কেন কেন, কি দেখলে গো অজগ্রামে? অজগেরামে মানুষের চেয়ে ছাগলের সংখ্যা বেশি। একেরে গিজ গিজ করতাছে ছাগল। রাস্তাঘাটে, বাড়ির ছাদে, নালা নর্দমায়, আনাসে কানাসে ভর্তি ছাগল আর ছাগল। তখনই আমি ছাগলের ভাষা শিখে নিয়েছিলাম। গণেশ দাদা, ও গণেশ দাদা, তুমি এখানে? আর জমিদার বাবু তোমায় একেবারে খুঁজে খুঁজে সারা রাজ্য মাথায় করে তুলেছে। এই কেন গো, কি হইছে? ওসব আমরা জানি না। তোমার তলব পড়েছে, তুমি এক্ষুনি চলো। অগত্যা উপায়, চলো ভাই চলো। কি ব্যাপার হুজুর, হঠাৎ আমারে জরুরি তলব? আর বলো না, তোমাদের গিন্নিমা আজ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তা হুজুর, রাগের কারণ? ওই যে লুডো খেলায় হারলে হীরের হার দেবো বলেছিলাম। ও বুঝছি, আপনি হাইরা গেছেন কিন্তু হীরার হার দেন নাই। ওইদিকে গিন্নিমা তো আবার কথার খেলাপ একদম সহ্য করতে পারেন না। আমি কোথায় কথার খেলাপ করলাম? আমি বললাম কয়েকদিন পর দেব, কিন্তু তাতে এত রাগ করার কি আছে? হুজুর, আপনি বরং একবার ওই গিন্নি মায়ের বাপের বাড়ি যান। গিন্নি মায়েরে বুঝায় সুজায় কইলে উনি নিশ্চয়ই ফিরে আসবেন। না, একদম না। নিজে যেমন রাগ করে গেছে নিজেই ফিরবে। বাহ, সব যখন ঠিক করেই নিয়েছেন, তাহলে খামোকা আমারে কষ্ট করে ডাকলেন কেন? যা সোনার সোনা হয়ে গেছে, এবার মানে মানে কেটে পড়ি। গিন্নিমার অবর্তমানে সেই শূন্য স্থানকে কাজে লাগিয়ে আমাকে অনেক পয়সা করি সাঁটিয়ে নিতে হবে। ইস, ছি 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 ছি, থু থু থু, এইসব কি ছাইপাশ আমাকে কেটে দিয়েছো? এগুলো তো ফল হুজুর। সে তো আমিও দেখতে পাচ্ছি, আহাম্মক। কিন্তু তুমি জানো না, এই সব ফল আমি খাই না। এই সব ফল খেলে আমার শরীর খারাপ করে। আপনার কোন ফল খেলে শরীর খারাপ করে তা আমি কি করে জানবো হুজুর?
এতদিন তো আপনার সব খেয়াল গিন্নিমাই রাখতো। ওহ, তার মানে গিন্নিমা না থাকলে আমাকে কি না খেয়ে থাকতে হবে? বালাই সাত বাপ আবার না খেয়ে থাকতে যাবি কেন? আমি আছি কি করতে, হ্যাঁ? আপনি মানে তুমি মানে কে? এই দেখো, ছেলে তো আমায় চিনতেই পারছে না। আহা, বেচারা চিনবেই বা কি করে? সেই কোন ছোটবেলায় আমাকে দেখেছে। ওরে ওরে, আমি তোর মামা দাদু রে। মামা দাদু? কিন্তু আমার মায়ের তো কোনো ভাই নেই। হে বাবা, এসব কি বলছিস রে? হ্যাঁ, ছোটবেলায় তো আমার কোলে পিঠেই কতই না ঘুরেছিস বাপ। হ্যাঁ, ইস, এসব কি যাতা বলছে? আমাকে একটু বাজিয়ে দেখতে হবে। আচ্ছা, আমার মায়ের নাম কি বলো তো? হাসালি বাবা, হাসালি। নিজের ভাগ্নির নাম বলতে পারবো না? হ্যাঁ, শ্রীমতী রাধারানী মুখুজ্জে। আগে ছিল রায় চৌধুরী, পরে উপাধি পেয়েছিল মুখুজ্জে। হ্যাঁ, তাই তো? ওরে বাবা, এ তো আমার মায়ের নাম পদবী সবই জানে। তাহলে হয়তো আমার নিজেরই কোনো দাদু হবে। দাঁড়া বাবা দাঁড়া, তোর তো আবার ফুলকো ফুলকো লুচি খেতে খুব ভাল লাগে। হ্যাঁ, আমি নিজে হাতে তোর জন্যে লুচি ভেজে আনছি। বলি, এই যে মরকট, হ্যাঁ, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো, আমাকে রান্নাঘরটা দেখাবে, নিয়ে চলো। আগে মামা দাদু চলেন। উফ, জিনিসপত্রের যা দাম বাড়ছে, এবার তো মনে হচ্ছে শুধু হাওয়ার জল খাইয়াই কাটাইতে হইবে। কি হে লাঠিয়াল, তুমি এই সময় বাজারে? আর কি করব গণেশ, হুজুরের মামা দাদু হুজুরের জন্য চারাপোনা মাছের ঝোল বানাবে, তাই জ্যান্ত চারাপোনা মাছ খুঁজতে এসেছি। হুজুরের মামা দাদু কই? তারে তো এর আগে কোনোদিনও দেখি নাই। বিষয়টা একটু ভাবতে হচ্ছে। কি অপূর্ব স্বাদ গো মামা দাদু, আমার পুরো মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। মনে তো পড়বেই বাবা, আমাদের বংশের রান্নার স্বাদই আলাদা। এসব কথা ছাড়, কিন্তু বউ রাগ করে বাপের বাড়ি গেছে বলে তুই দুঃখ পাস না। আরে বউ নেই তো কি হয়েছে? হ্যাঁ, তোর খাওয়া দাওয়ার দায়িত্ব তো আমার। তোকে খাইয়ে দাইয়ে দেখবি দুদিনে আমি কেমন মোটা করে দেব। হুজুর, আমি আসবো? এই পেট মোটা লোকটাই মনে হচ্ছে গণেশ। আরে গণেশ, এসো এসো। হুজুর, আমি কি এমন অপরাধ করছি যে আপনি আমারে রান্নাঘরে ঢুকতে বারণ করতেছেন? আমি তোমায় কেন রান্নাঘরে ঢুকতে বারণ করব শুনি? তুমি তো আমার সব থেকে বিশ্বস্ত ভৃত্য, আমার সলা পরামর্শদাতা। তাইলে দ্বার রক্ষীরা যে কইল? যা বারণ করবার সেটা আমি করেছি। আমি যখন কোনো রান্না করব তখন আর কোনো ভৃত্য সেখানে থাকুক, আমি সেটা চাই না। আমি যখন এসে গেছি তখন আমার ভাগ্নের আর কোনো পুরাতন ভৃত্যর দরকার পড়বে না। বুঝলে বাবা গণেশ, বুঝলে? তুমি এখন আসতে পারো। হ্যাঁ গণেশ, তুমি সভায় গিয়ে আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। যথাজ্ঞা হুজুর। কোথাকার কোন মামা দাদু আজ হঠাৎ কইরা উইরে এসে জুড়ে বসলো আর বলে কিনা পুরাতন ভৃত্য গণেশের কোনো দরকার নাই। হুজুরের মুখে কোনোদিনও কোনো মামা দাদুর নাম আমি আগে কখনো শুনি নাই। বিষয়টায় কেন জানি না কিরকম একখান সন্দেহের গন্ধ পাইতাছি। গিন্নিমা যাইতেই এই মামা দাদু হঠাৎ কইরা উড়ে এসে জুড়ে বসলো। ব্যাপারটা কেমন জানি ওই দুইয়ে দুইয়ে সার হয়ে যাচ্ছে না? কি হে গণেশ, ভেতর থেকে ঘুরে আসছো নাকি? হ্যাঁ, আসলে হুজুর সবাই আসছে না দেখে আমি হুজুরে ডাকতে গেছিলাম, আর সবার মুখে শুনলাম হুজুরের কোন নাকি কোন ওই মামা দাদু আইছেন। তারে নিয়ে উৎসাহ আমার কম ছিল না। হ্যাঁ, উনি পুরো মাটির মানুষ, আর কি চমৎকার রান্নার হাত। কি ব্যাপার? জিলিপির প্যাঁচের মতো সোজা মনের মানুষ নায়েব মশাই মামা দাদুর প্রশংসা করতাছেন।
সন্দেহ প্রগাঢ় হচ্ছে। তা আপনি মামা দাদুর সাথে এর পূর্বে দেখা করছেন নাকি নায়েব মশাই? ব্যাস শুরু হয়ে গেল পেট মোটা বিটকেল গণেশের জেরা পর্ব। এ বাবা, এই আমি ওনার সাক্ষাৎ পাবো কি করে? এ তো স্বয়ং ঈশ্বর দর্শনের মতো ব্যাপার। ও বাবা, চোখে না দেখেই এত? কেন, তুমি ঈশ্বর দর্শন করে এলে বুঝি? মামা দাদুরে চোখের দেখা দেখলাম ঠিকই, কিন্তু ঈশ্বর দর্শন এখনো আমার বাকি আছে। সেসব আদিক্ষেতা চাইরা আপাতত কাজে মন দি। যাই, সবাই গিয়া বসি। দাদু, কি চমৎকার রান্না করে খাওয়ালে গো, মনটা ভরে গেল। আর এমন কি, বস বাবা, এবার বস। এবার বরং একটু বিছানায় গড়িয়ে নে, কোমরটা সোজা কর। না 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 মামা দাদু, এখন অনেক কাজ বাকি আছে, আমায় সোজা সভায় যেতে হবে। আসছি। ওই দেখো ছেলের কাণ্ড, আলমারিতে চাবি ঝুলিয়েই চলে যাচ্ছে। বলি হ্যাঁ রে, এই বাড়িতে তো কত দাস দাসী, নানা রকমের লোকজন ভর্তি, তার মধ্যে কেউ আলমারিতে চাবি ঝুলিয়ে চলে যায়? কে জানে কার মনে কি আছে। হ্যাঁ হ্যাঁ, এইটা তো তুমি ঠিকই বলেছ। যাক বাবা, তুমি আছো, এবার আমি নিশ্চিন্তে সবার কাজে যেতে পারবো। ওরে বাবা, কত টাকা, কত মোহর! হ্যাঁ, ও কত টাকা, কত মোহর! এর থেকে কিছু নোটের বান্ডেল সরিয়ে দিতে পারলেই মোটা টাকা ভাগ পাবো। হুজুর, পান্না জহুরি এসেছে। আচ্ছা, ওনাকে সোজা অন্দর মহলে নিয়ে গিয়ে বসাও, আমি আসছি। যথা আজ্ঞা হুজুর। ভালো হলো আজকে পান্না জহুরি এসে গেছে। এবার ওর হাতে বেশ কয়েকটা টাকার বান্ডিল দিয়ে বলবো এবার হীরার হারটা যত তাড়াতাড়ি সম্ভব বানিয়ে দিতে। ইস, এ আমি কি দেখছি, আলমারি পুরো ফাঁকা। রক্ষে রক্ষে, আজ্ঞা করুন হুজুর। তুমি সমেত এখানে যতজন প্রহরী আছে সবাইকে আমার ঘরে এক্ষুনি হাজির করো, সাথে গণেশ আর নায়েবকেও এক্ষুনি ডেকে পাঠাও। যাও। এখনো সময় আছে, সত্যি করে বলো, আলমারি খুলে টাকার বান্ডিল কে সরিয়েছে? ঘর থেকে চুরি যাবে কি করে? সেটাই তো বুঝতে পারছি না নায়েব, সেটাই তো বুঝতে পারছি না। আমি কিন্তু একটু একটু কইরা বুঝতে পারতাছি হুজুর। সর্বনাশের মাথায় পা, এই পেট মোটাটা আবার সব বুঝে গেল নাকি? বুঝে যখন গেছো তাহলে মুখে কি মেহেন্দি লাগানো আছে নাকি? কথা বেরোচ্ছে না কেন গণেশ? হুজুর, আমার মনে হইতাছে আপনার ঘরের সামনে যে প্রহরী পাহারায় থাকে সেই এই কাণ্ডটা ঘটাইছে। না না হুজুর, আপনি বিশ্বাস করুন, আমি গরিব মানুষ। আমি হয়তো দুপুরবেলায় ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু চুরি আমি করিনি হুজুর। সে সব চোরি নিজেরে বেকসুর বলে দাবি করে। এই যাও যাও, এর এক্ষুনি কারাগারে নিয়ে যাও। 3 দিনের মধ্যে যদি সত্যি না বলে না, তাইলে এমন কড়া পদক্ষেপ নেব, চোখের জলে নাকের জলে এক হইয়া যাবে। সে কি গণেশ, তোমাকে তো কোনোদিন এরকম কড়া পদক্ষেপ নিতে দেখিনি। আরো অনেক কিছুই দেখা বাকি আছে হুজুর। কে জানে আবার কেসও খুঁড়তে কেউ টেনা বাইরাইয়া আছে। গুরুদেব, গুরুদেব, আমি মহা বিপদে পইরা আপনার শরণাপন্ন হইছি গুরুদেব। আরে গণেশ, তুমি? আমার শুধু কিছু তথ্য জানার আছে গুরুদেব। আপনি তো হুজুরের ঠিকুজি কুষ্টি সবই জানেন। হ্যাঁ, এই তথ্য একমাত্র আমি সংরক্ষণ করে রেখেছি, কিন্তু হ্যাঁ,
কয়েকদিন আগে নায়েব এসে বিভূতির ঠিকুজি কুষ্টে আমার থেকে নিয়েছিল বটে। অঙ্ক আবার দুয়ে দুয়ে 4 হইয়া গেল। অশেষ ধন্যবাদ গুরুদেব, আমি এখন আসতাছি। কল্যাণ হোক বাবা। ওরে বাবা রে, ও আরে বাবা রে, কি মশা রে, বাবা রে বাবা, কি মশা। তাও আমি মশার কামড় খাইয়া এইখানেই দাঁড়ায় থাকুম। আমি দেখতে চাই যা আমি আন্দাজ করতাছি সেটা ঠিক কিনা। এই নাও, সব নোটের বান্ডিল এই পুঁটলির ভিতর আছে। তুমি খুব ভালো কাজ করেছো বুড়ো, কি অসাধারণ সাবলীল অভিনয়। এই নাও 1 টাকার বান্ডিল, বড় দাও মারলে আরো পাবে। যাও যাও, এবার আবার ঘরে চলে যাও। আচ্ছা, ঠিক আছে। ওরে বাবা, জল তো অনেক দূরে গড়াইছে দেখতাছি। আমি যা আন্দাজ করেছিলাম ঠিক তাই হইল। হাটে হাড়ি আমি কাল সকালেই ভাঙব, কিন্তু তার আগে আজ রাতে আমারে যেন তেন প্রকারেন গিন্নি মায়ের কাছে পৌঁছাইতেই হইবে। ওনারে সব কথা খুলে কইতে হইবে তো। সব কাজ তো গোটায় আনছি, এবার শুধু সঠিক সময়ের অপেক্ষা। ওদিকে বেলা যে গড়িয়ে এলো, সন্ধ্যার মধ্যে আমারে হুজুরের কাছে পৌঁছাইতেই হইবে, পৌঁছাইতেই হইবে। কি ব্যাপার হুজুর, আপনি আপনি এইরকম উদাসীন ভাবে চাঁদের দিকে তাকায় আছেন কেন? কি আর করবো গণেশ, আমার জীবনে তো এখন অমাবস্যা চলছে। আপনার জীবন এই মুহূর্তে পূর্ণিমার জ্যোৎস্নায় ভরিয়ে তুলতে না পারলেও আপনার জীবনের অমাবস্যা আমি অবশ্যই দূর করব হুজুর। আপনি আমার লগে চলুন। কোথায় নিয়ে যাবে গণেশ? মামা দাদুর ঘরে। কিসের লেনদেন হচ্ছে নায়েব মশাই? হুজুরের আলমারি থেকে চুরি যাওয়া টাকা পয়সার বুঝি? এসব কি যাতা বলছো গণেশ? আমার নামে এতদিন কুৎসা রটিয়ে তোমার শান্তি হয়নি, এবার মামা দাদুকেও ছাড়লে না। উনি তো হুজুরের মামা দাদু নন, উনি তো নকল মামা দাদু, যারে আপনি সাজায় আনছিলেন গিন্নি মায়ের অবর্তমানে। এসব কি বলছে বাবা? হ্যাঁ, আমি যদি আসল মামা দাদু না হই, তাহলে এই বংশের এত বৃত্তান্ত আমি বললাম কি করে? হ্যাঁ, বলো। আপনারে জানায় রাখি, আমি আগের দিনই গুরুদেবের সাথে সাক্ষাৎ কইরা আইছি। নায়েব মশাই যে গিয়া হুজুরের সমস্ত তথ্য জোগাড় করে আনছেন, তা গুরুদেব স্বয়ং আমায় জানায় দিছেন। ছি 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 ছি! এক্ষুনি এক্ষুনি এই বুড়োর মাথা ন্যাড়া করে গাধার পিঠে চাপিয়ে রাজ্য থেকে বের করে দাও। চুরির টাকার 10% আমি পেয়েছি বটে, তাতেই আমার এত বড় শাস্তি। আর নায়েব মশাই, যার কাছে চুরির 90% টাকা, তার কি বিচার করবেন? হ্যাঁ, প্রহরী কি আছো? এক্ষুনি এই দুটোকে গোড়াদের পিছনে করো। হুজুর, আমাকে ক্ষমা করে দিন হুজুর, আমি আর এই ভুল করব না হুজুর। দয়া করে শেষবারের মতো আমায় ক্ষমা করে দিন। সত্যি গণেশ, তুমি আজ আমায় বড় বিপদের হাত থেকে বাঁচালে। বলো বলো, উপহার স্বরূপ কি নেবে বলো। আমার আমার আর কোনো উপহার চাই না হুজুর। এইবার আপনি আসল পূর্ণিমার চাঁদরে ঘরে তুলুন, মানে আমাদের গিন্নি মারে। আরে গিন্নি, তুমি এসেছো? কাল রাতে গণেশ আমার বাপের বাড়ি গিয়ে আমাকে সব ঘটনা খুলে বলেছে। আমি তারপর ভেবে দেখলাম, সত্যি তো, আমি যদি না থাকি তাহলে আপনার টাকা পয়সার হিসেব রাখবে কে? সবাই মিলে তো আপনাকে লুটে পুটে খাবে। সত্যি গিন্নি, তুমি এই কদিনে না থাকায় আমি হাড়ে হাড়ে টের পেয়েছি তোমায় কতটা দরকার। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমার বিবাদটা হীরের হারের জন্য ছিল না, আমার বিবাদটা ছিল আপনার কথার খেলাপ করার জন্য। আপনি যদি কথার খেলাপ করেন, তাহলে প্রজারা আপনার থেকে কি শিখবে? ওই হীরের হারের টাকা আপনি প্রজাদের কল্যাণে ব্যবহার করুন। আপনি একেবারে হীরের টুকরোর মতো কথা কইছেন গিন্নিমা। গণেশ, এই সবই হয়েছে তোমার জন্য, তাই আসলে হিরে তোমারই প্রাপ্য। আপনি যা ভালো বুঝবেন হুজুর।